নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন। আজকে হচ্ছে রবিবার, আর এখন সকালবেলা এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। সারাদিন আমার সঙ্গে থাকুন। সকালবেলা ঘুম থেকে উঠেই চালিয়ে দিয়েছি হনুমান চালিসা, তো তারপরেই দুর্গার মন্ত্র সেটাও শুনছিলাম। তো তারপরে চলে এলাম রান্নাঘরে। দেখছি অমরবাবু আজকে অনেক বাজার টাজার করেছে। এখানে আছে লাউ শাক, আর পটল, বরবটি কড়াই, বেগুন এইসব আছে। ফলের মধ্যে মৌসুমি, আপেল, কলা এইসব। তো এগুলো এখন গুছিয়ে রাখবো। শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে মহাষষ্ঠী। তো আজকে আপনারা কারা কারা ঠাকুর দেখতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাদের এখানে যেহেতু গ্রাম সাইড, তো সেহেতু আজকের দিনে অতটা ঠাকুর দেখতে কেউ বেরোয় না। অনেকে বেরোয় হয়তো, বাট আমরা তো বেরোই না। আমরা সেই কাল থেকেই ঠাকুর দেখবো, সপ্তমীর দিন থেকে। তো আজকের দিনটা আপনারা কিভাবে কাটলেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর এখন এত রোদ উঠলে কী হবে, বৃষ্টি তো হবেই। পুজোতে বৃষ্টি হচ্ছেই একদম। আর বৃষ্টি মাথায় নিয়ে রেনকোট পরে ঠাকুর দেখতে বেরোবো আমরা সকলে। তো চলুন এখন রান্নাবান্নাটা করে নিই, পরে কথা হচ্ছে। তো আজকে লাঞ্চে রান্না করব সব রকম সবজি দিয়ে একটা তরকারি। তো সব রকম সবজি কেটে নিয়েছি, এখন ভেজে নিচ্ছি ভালো করে। তো জাস্ট সিম্পল উপায়েই করব রান্নাটা, নিরামিষ। আর শুক্তোর যে মশলাটা হয়, ভাজা মশলা, তো সেটা দেবো। সেটা দিলে খেতে টেস্টি হবে। সবজিগুলোর যে একটা স্মেল আছে, সেই স্মেলটা ছাড়বে না। আসলে সবজির স্মেলটা ছাড়লে না, আমার মেয়ে আর আমি দুজনেই সবজির ঝোলটা খেতে পারি না। তো সেই জন্য এই শুক্তোর মশলাটা দিলে বেশ ভালো লাগে। তো ওদিকে রান্নাটা হোক, আর আমি এদিকে বাতাবি লেবু কাটতে বসে গেছি। বাতাবি লেবু খেতে ভীষণ ইচ্ছা করছিলো। বেশ ভালো করে নুন ঝাল মাখিয়ে একদম। বাতাবি লেবুটা একটুও টক নয়, প্রচণ্ড মিষ্টি, সেই জন্য আরোই ভালো লাগে বাতাবি লেবু খেতে। আপনারা কারা কারা ভালোবাসেন বাতাবি লেবু? আমি তো মানে বিয়ের আগে প্রচুর পরিমাণে বাতাবি লেবু খেতাম। আমাদের মামার বাড়িতে একটা গাছ ছিল বাতাবি লেবুর, তো সেই গাছ থেকে নিজেই লেবু পাড়তাম আর নিজেই চাট করে খেতাম। তো এখন মেয়ে আর আমি বসেছি এটাকে চাট করে খেতে। আর আমার এখন বাতাবি লেবুর মধ্যে একটা আঙুল গলে গেছিলো, প্রচণ্ড পরিমাণে রস বেরোচ্ছিলো, দেখুন কতটা রস। তো এটাকে এখন মাখাবো। আর এদিকে আমার তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে জাস্ট ভাজা মশলাটা ছড়িয়ে দিয়ে এবার নামিয়ে নেব। তো এই তরকারিটা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ রান্নাটা অফ রাখবো, বাতাবি লেবুটা বসে বসে খাবো বেশ জমিয়ে মেয়েতে আমাতে। তো তারপরে চলে এসেছি কিচেনে। এখানে অমরবাবু মাছ ভাজতে লেগে গেছে, কাতলা মাছ। তো এইটারই আজকে একটুখানি দই কাতলা করব। তো ও জাস্ট মাছগুলো ছেড়ে দিচ্ছে, তারপর আমি বাকিটা করব। তো মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে রাখছি। লাল লাল করেই বেশ মাছটা ভেজেছি। ওই তেলে আরও একটুখানি তেল মেশাবো। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দেব, লবঙ্গ, দারুচিনি, এলাচ। তো স্মেলটা দারুণ আসে, তো এটা দিলাম। আপনারা এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন, যেটা আমি আজকে করিনি। তো তারপরে এখানে 3টে মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভেজানো। তো পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার মশলার যে পেস্টটা বানিয়েছিলাম, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, তো সেটাই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো তারপরে এতে মশলাটা অ্যাড করব, যে গুঁড়ো মশলাটা ইউজ করব। তো গুঁড়ো মশলার মধ্যে ওই লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো বাটি ধোয়া জলটা ফার্স্টেই দিয়ে দিলাম। তো মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। তো ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। তো মোটামুটি কষানো হয়ে গেছে। তারপর আমি ফাটানো টক দইটা দিয়ে দিলাম। টক দইটা খুব সুন্দর করে ফাটাতে হবে, একটুও দানা দানা থাকলে হবে না। তো অনেকক্ষণ ধরেই আমি দইটা ফাটিয়েছিলাম। তো তারপরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দইটা অবশ্য আপনারা মিক্সি মেশিনে একবার ঘুরিয়ে নিতে পারেন, তাহলে আরও সুন্দর হবে দইটা। তো আমি এখানে দইয়ের বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। একটু তো জল দিতেই হতো গ্রেভি করার জন্য। তো জলটা দেওয়ার পর কিছুক্ষণ এটা ফুটতে থাক, একটু তেল ছেড়ে আসবে তখন মাছগুলো দিতে হবে।
তো দেখুন মোটামুটি আমার তেল ছেড়ে এসেছে গ্রেভিটা থেকে। তো এখন মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। তো উপর থেকে নামাবার আগে একটুখানি ঘি ছড়িয়ে দিলাম, তাতে করে স্মেলটা দারুণ আসবে। তো এখানে আমার রেডি হয়ে গেছে দই কাতলা। আমি এটাকে এখন নামিয়ে নেব। তো এই যে ফাইনাল লুক। আজকে সেদ্ধ ম্যাগি, ভাজা ম্যাগি নয়। কেমন হয়েছে টেস্ট? তো মা মেয়ে দুজনে মিলে বসে বসে নেল পালিশ পরছিলাম। কালকে যেহেতু ঠাকুর দেখতে যাব, তাই ভাবলাম নেল পালিশটা পরে রাখি। এখন বাজে হচ্ছে সন্ধে 7:45। তো এখন একটু বেরোচ্ছি, পার্লারে যাব। তো পার্লারে একটুখানি আইব্রোটা করবো ভাবছি, ফেসিয়াল করব আর একটুখানি হেয়ার স্পা করবো। তো দেখা যাক কত দূর কী হয়। তো সেই জন্যই রেডি হয়ে নিয়েছি। রিমবাবু তুই যাবি না তো? বাড়িতেই থাকবি? রিম বাড়িতেই থাকছে, আমি আর অমরবাবু যাচ্ছি। চলে এসেছি বিউটি পার্লারে, আমাদেরই পাশের গ্রামে আর কি। এই বিউটি পার্লারটায় আমি আসতাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু নতুন করে ডেকোরেশন হয়েছে পার্লারটা এসি ছিল না, এসি রুম হয়েছে, নতুন করে আয়না লাগানো হয়েছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পার্লারটা। তো যাই হোক, চলে এসেছি পার্লারে কাজকর্ম করতে। তো ফার্স্টেই আইব্রোটা করে নিয়েছি, এবার হচ্ছে ফেসিয়ালটা করব। তো এই যে ফেসিয়াল করতে বসে গেছি, তাকাতেই পাচ্ছি না এমন অবস্থা। তো ফেসিয়াল কমপ্লিট হয়ে গেছে, এখন হেয়ার স্পাটা করব। তো সেই জন্য শ্যাম্পু করে চুলটা প্রথমে ক্লিনিং করে দিচ্ছে, ড্রাই করে দিচ্ছি চুলটা। তো এখানে আমার চুলের প্যাক লাগানো হয়ে গেছে, হেড ম্যাসাজ হয়ে গেছে, এখন স্টিম নিচ্ছি। তো এই দেখুন আমার ফাইনাল লুক। চুলটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। স্পা করার পর চুলটা অনেকটা সফট হয়ে গেছে আর কিছুটা স্ট্রেট হয়েছে। কোঁকড়ানো চুল আমার, কিছুটা স্ট্রেট হয়েছে, বেশ ভালো লাগছে। আপনারা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। তো তারপরে পার্লার থেকে বেরিয়ে পাশেই একটা ঠাকুর ছিল, তো ঠাকুরটা একটুখানি মা দুর্গার দর্শন করে নিলাম। তো কালকে যাব ঠাকুর দেখতে। আর এই যে বাড়িতে এসি এখন পাঁপড় ভাজি, পাঁপড় পোস্ত করব, পাঁপড় পোস্ত, আলু সেদ্ধ আর ভাত। এই হচ্ছে আজকের আমাদের ডিনার মেনু। তো এই যে পাঁপড় পোস্ত রেডি হয়ে গেছে। অনেকটা রাতও হয়ে গেছে, প্রায় 11টা বাজতে চললো। তো এখন বাজে হচ্ছে রাত্রি 11:30। ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন। আজকের মতো টাটা, গুড নাইট।